বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি মুক্তার চলে এসেছি আজকের নতুন একটি এবং দুর্দান্ত দুর্দান্ত এক্সপেরিমেন্ট লাইভ নিয়ে। আজকে আমাদের এই এক্সপেরিমেন্টের লাইভে আছে ভিনেগার। ছোট্ট বন্ধুরা, এটি কিন্তু ভিনেগার। ঠিক এমনই আরেকটি বোতল আছে, সেটিতে কিন্তু পানি, তবে এটিতে কিন্তু ভিনেগার আছে, এখানে লেখা আছে। আর এটি কিন্তু সাধারণত রান্নার কাজে ব্যবহৃত হয়। এবং আমাদের সাথে আছে বেকিং সোডা। তোমরা দেখতে পাচ্ছ, এটিও কিন্তু রান্নার কাজে ব্যবহার করা হয়। যে কোনো খাবার যদি ফুলানো দরকার হয়, তো তখন আমরা বেকিং সোডা ব্যবহার করে থাকি। এবং সেই সাথে আছে নীল। তোমরা চাইলে নীল রং দিতে পারো অথবা লাল রং, যে কোনো রং দিতে পারো, তবে আমি নীল রংটি বেছে নিয়েছি। আমাদের সাথে আছে একটি লেবু। এই লেবুটি আমি একটু সাইজ করে নিয়েছি, তোমরা একটু সাইজ করে দিবে। এবার আমাদের সাথে আছে স্বচ্ছ একটি কাপ। এবার আমরা শুরু করব আমাদের এক্সপেরিমেন্টটি। তোমরা যেমন ছোট একটা কাপ দেবে, চাইলে বড়টাও দিতে পারো, তবে সেই ক্ষেত্রে ভিনেগারের পরিমাণটা একটু বেশি লাগবে। ভিনেগার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব লেবু। এবার আমরা দিয়ে দিব নীল। নীল রঙের জায়গায় আমরা অন্য একটি রং দিয়ে দিচ্ছি। তাহলে এটি দেখতে আরো সুন্দর লাগবে। তোমরা চাইলে নীল রংটিও দিতে পারো। লেবুর পানিটা লাল হয়ে গিয়েছে। এবার আমি এর ভিতরে দিব বেকিং সোডা। দেখো ছোট্ট বন্ধুরা, প্রতিক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখো কি সুন্দর লাগতেছে, দেখো। তোমরা দেখতে পাচ্ছ লাল রংটা দেওয়াতে কিন্তু কালারটা বেশি সুন্দর লাগছে। তোমরা চাইলে আরো অন্য রঙও দিতে পারো। আমি নীলটা দিই নাই, প্রথমে ভেবেছিলাম নীল রংটি দিব, তখন আমার মনে হয়েছে লাল রংটি দিলেই সুন্দর লাগবে বেশি। দেখতে পাচ্ছ কেমন লাগছে তোমাদের কাছে, অবশ্যই কমেন্টসে জানাবে। আর এর প্রতিটি উপকরণই আশা করি তোমাদের প্রত্যেকের ঘরেই আছে, তোমরা এটা ট্রাই করতে পারো। আর এই কাপটা তোমরা চাইলে বড়ও নিতে পারো, তবে ভিনেগারের পরিমাণটা বেশি লাগবে, এটা আমি আগেই বলে দিয়েছি। তো তোমরা অবশ্যই এটি করে দেখতে পারো, কেমন হয়েছে সেটি আমাদের কমেন্টসে জানাবে। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী এমন নতুন এক্সপেরিমেন্টের ভিডিও পেতে অপেক্ষা করো এবং আমাদের চ্যানেল এবং পেজটি ফলো করো। আল্লাহ হাফেজ।